এই করে হার আমি সময় দিব তোরে আমার ধরে সময় দাও আমার কথা শোন আমার জামাই এই মারি সার আমি জানা বুই না কবরে গেছে গাদা খারাপ খারাপ আরাম জানা খারাপ ওই কাপড় তো বানিয়ে দিলাম কাপড় ধুইছে। আরে তোমার বইয়ের কাপড়টাই তো ঠিক করতেছি হয়ে গেছে দাঁড়াও নিয়ে যাও দাঁড়াও একটা নিয়ে দাঁড়াও জামা তো বানাই দিলাম না লাগলে আবার নিয়ে এসো ঠিক করে দিমুনি কি যে বলেন ভাবি, আপনি জামা বানাইলে ওই জামা দ্বিতীয়বার ঠিক করা লাগে না। নাও তোমার বউ টাকা দিয়ে গেছিল ধরো শুনেন ভাবি, আমার ছোট বোনের জামা বানাইতে দেবো, আমি খুব সুন্দর করে বানাই দিয়ে। ওই যে আমি কতগুলা কাপড় উঠামো ভাবছি তাই বাইরে থেকে তোমার কাপড় কিনুন লাগবো না যদি আমার কাছেই জামা বানাও আমার কাছ থেকে কাপড় নিয়ে তারপরে একেবারে বানাইতে পারবা তাহলে তো আরো ভালো হইলো ভাবি, তাহলে আর দূরে কোথাও যাইতে হইব না। তাহলে আপনি ভালো থাকেন, তাহলে এখন আমি আসি। যাও কি গো কই তুমি কত বেলা হইলো এখনো কি ঘুমে থেকে উঠো নাই কি গো আমার পঙ্গু মহারাজ এতক্ষণে তোমার ঘুম ভাঙলো তুইও আমার লগে মজা লস না? রাগ করো না তুমি স্যার আমার আছে কে কও আচ্ছা শুনো এই যে ব্লাউজটা শিকদার বাড়িতে দিয়ে এসো আর আসার সময় মাসুম গো বাড়িতে একটু যাইও যা দেখো মাসুমের বউ আছে কিনা থাকলে ওর কাছ থেকে টাকা নিয়ে তারপর কয়টা বাজার সদাই করে নিয়ে এসো আচ্ছা ঠিক আছে, এটা টাকা দিয়ে গেছে? আরে হ শিকদার বাড়ি টাকা কি বাকি থাকে শিকদারের বউটা যে ভালো শিকদারের পোলার বউ যখনই যা বানায় তার আগেই টাকা দিয়ে যায় এই যে ধরো সাবধানে দেখে শুনে যাও এমনি ল্যাংরা মানুষ আবার কোন জায়গায় পড়ে কোন অঘটন ঘটাও তারপর তো আবার তোমার নিয়ে দৌড়াইতে হইব আচ্ছা চিন্তা করো না, আমি দেখে শুনে যাবো না। আচ্ছা সাবধানে যাও তাড়াতাড়ি এইসব বইরো আচ্ছা আর অনেক ডেলিভারি দিতে হইব আই এই কি হয়েছে কাকা? আই বেটা তুই আমার এখান থেকে যাইতেছস, তুই দেখতেছস না শিকদার সাহেব যায়, তুই আমার সালাম দিছস। সালাম তো কাকা সবার জন্য আসে না। সালাম আসে না মানে? এই বেটা এই তল্লাটি আমার মতো জ্ঞানী গুণী সম্মানী মানুষ, আর দ্বিতীয়টা আছে তুই শিকদারের লগে বেয়াদবি করস। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা এটা সালাম দিল না ধমক দিল? সালাম দেবো সুন্দর করে, আসসালামু আলাইকুম শিকদার সাহেব। দেখ সালাম তো আদায় করছি। কি রে খারা এখানে গরুরে খাওয়াইতাছস বসি দিয়া খাওয়া বসি নাই কাকি, বাজার যে বসে আনতে হবো। তো বসি না সেটা কবি না তো যা বাজারে গিয়ে বসি টুসি নিয়ে গিয়া একটু নাই বসি তো তা আগে কবি না আমারে কিরে জন্টু, কি খবর? মা, হ্যাঁ তোমার কাছে কিছু টাকা হইব? টাকা টাকা দিয়ে কি করবি বাজান মা, একটা চাকরির ইন্টারভিউ দিতে যাইতে চাইছিলাম, ঘরে বসে থাকতে আর ভালো লাগতেছে না, একটা কাজ বাজ করলে একটু ভালো লাগবো। ও ভালোই তো আমি চাই তোর একটা চাকরি হোক বাজান হমা, বাবার যতই থাক নিজের তো কিছু করা দরকার। শুন বাবা তুই গিয়ে রেডিও আমি টাকা দিতে আসছি আচ্ছা মা। শোন তুই বাজারে গিয়া বেশি করে বসি লই যাবি দেরি করবি না কিন্তু তাড়াতাড়ি যা যা এসে যাও তাহলে সাবধানে যাইও আচ্ছা ঠিক আছে, তুমি সাবধান থাইকো। মা আসি তাইলে, আচ্ছা বাবা দোয়া কইরো দোয়া করি যাতে চাকরিটা হয়। শোন বাবা তোর লেগে তো আমি দোয়া করি যেন তোর ভালো একটা চাকরি হয় আর শোন যাওয়ার সময় তোর দাদার কবরস্থান দিয়ে একটু যাইস দোয়া দেয় নিয়ে যাইস আচ্ছা মা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আর হইলো তোমার বৌমারে দেখে রেখো। আচ্ছা মা আসি তাইলে। আচ্ছা বাবা সাবধানে যাইস ঠিক আছে। সাবধানে যাইও আচ্ছা বৌমা তুমি ঘরে যাও আমি রান্না করে যাই আচ্ছা চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা ভালো আছো হ্যাঁ ভাবি, এই যে তোমার কাপড়টা। রামছেন ভালো মতো সিলাইছে তো?
দেখে নেন। দেখি দেখি ভাই তো হ্যাঁ আবার ব্লাউজটা ভালো ছিল ধারা সুন্দর হয়েছে তো চাচি আপনার বোন এত বড় বাড়ি ঘর ছাইরা এই পোলার ভরে নিয়ে এই বাড়িতে থাকেন, ব্যাপারটা তো কিছুই বুঝলাম না। বাবা রে যার যার সংসারের জ্বালা